হেই এভরিওয়ান, ইটস মি মিজানুর রহমান সিনহা। তো আমি সকাল সকাল উঠে সিএনজি করে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি এয়ারপোর্টে এসে পড়েছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি এবং এয়ারপোর্টের থেকে আমার গন্তব্য এখন মালয়েশিয়া। তো যেহেতু আমি এখন মালয়েশিয়া যাব, তো আমি ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে মালয়েশিয়া চলে আসছি, কারণ আমি ভিডিওটা আপনাদেরকে শর্ট করে দিচ্ছি বোঝানোর জন্য। আর যারা ফার্স্ট টাইম মালয়েশিয়া যাবেন ট্যুরিস্ট ভিসায়, অবশ্যই ভিসা তো আপনারা সহজেই করে ফেলবেন। যখন আপনারা ইমিগ্রেশন ফেস করবেন তখন অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট, আপনার যদি চাকরি করেন তাহলে স্যালারি সার্টিফিকেট, এনওসি এবং আপনারা আপনাদের ভিজিটিং কার্ড বা কোম্পানির কার্ড ব্যবহার করবেন। আর যারা আপনার বিজনেসম্যান বা বিজনেস করেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্সের কপি রাখবেন এবং যাবতীয় ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন। যা যা আপনারা ভিসা প্রসেসিংয়ে দিছেন সব কিছুই সাথে নিয়ে আসবেন। এটা নিয়ে আসলে ভালো। আসলে ইমিগ্রেশনে কোন সময় কী চেয়ে বসে এটা আসলে সবাই সঠিকভাবে বলতে পারবে না। তো এই কারণে আপনারা সব কিছু সাথে রাখবেন, যেটা চাইলেই আপনারা দিতে পারেন। তো আমার তেমন বেশি হ্যাসেল হয় নাই, আমি খুব দ্রুতই ইমিগ্রেশন শেষ করে আমি বেরিয়ে গেছি এবং মালয়েশিয়া এয়ারপোর্টে এসে পড়েছি। মালয়েশিয়া এয়ারপোর্ট এসে খুবই ভালো লেগেছে, কারণ মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে মেট্রো ব্যবহার করে এক প্ল্যাটফর্মের থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। তো এয়ারপোর্টে যেয়ে আমি গ্র্যাবে ট্যাক্সি বুক করে আমার গন্তব্যে কুয়ালালামপুর এর উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিই এবং ট্যাক্সি আপনারা মালয়েশিয়াতে গ্রাফে অ্যাভেলেবেল আপনারা গাড়ি পেয়ে যাবেন। এয়ারপোর্টের ভিতরে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন যারা সিম কিনবেন না, আবার সিম না যারা প্রথমে সিম বাইরে যায় কেনার প্রসেসিং করবেন, অবশ্যই আপনারা এয়ারপোর্টের ভিতর থেকে গ্র্যাব বুক করে তারপর আপনারা বের হয়ে যেতে পারবেন। তো এইটা একটা ফেসিলিটি আছে। তো মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই আপনারা যদি ট্যাক্সিতে চলতে চান তাহলে আপনারা গ্র্যাব অ্যাপ নামিয়ে নেবেন। এটা আপনাদেরকে অনেক কাজে আসবে। তো খুব সহজেই আমি আসলে মালয়েশিয়া ভিজিট করতে গিয়েছি এবং মালয়েশিয়া যাওয়ার পর ও মাই গড, এত সুন্দর মালয়েশিয়ার রাস্তাঘাট, পরিবেশ এবং আসলে প্রত্যেকটা দেশ, আমি যত নতুন নতুন দেশ এক্সপ্লোর করছি ততই আমার থেকে ভালো লাগছে এবং প্রত্যেকটা দেশ যার যার মতো করে সৌন্দর্য, যেমন প্রত্যেকটা মানুষ আমরা যার যার মতো করে সুন্দর এবং ভালো, ঠিক ঠিক সেমভাবে প্রত্যেকটা দেশ তার নিজস্বভাবে আসলে সুন্দর। মালয়েশিয়া যাওয়ার পর আসলে একটা শহর এত সুন্দর হইতে পারে, এটা আসলে আমি মালয়েশিয়া যাওয়ার পরই দেখতে পাচ্ছি। আর মালয়েশিয়া আমি একটা ট্রাফিক সিগন্যালে পড়ছিলাম, ভাই পুরা সিগন্যালে কেউ একটা গাড়ি আপনার বাঁকা তারা করা নেই, প্রত্যেকটা গাড়ি স্ট্রেট সোজা একটা গাড়ি ফলো করছে এবং মানে বিশাল সিরিয়াল। আমাদের দেশ হইলে ভাই, বাংলাদেশ হইলে যে যার মতন করে ঢুকায়া মুকায়া দিত, যেমন ইচ্ছা তেমন করতো, আরও বেশি জ্যাম লাগতো। তো এইটা খুব ভালো দিক ছিল। তো এইসব কারণে ওইসব জায়গায় আপনার খুব দ্রুতই জ্যাম জ্যাম নির্মূল হয়ে যায়, তো বেশিক্ষণ থাকতে হয়নি জ্যামে। তো আসলে এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর যাইতে আপনার ঘন্টা খানেকের বেশি সময় লাগে। তো এইটা যাওয়ার পথে এই রাস্তা থেকে উফ মাই গড, টুইন টাওয়ার এবং এইটা নতুন কি টাওয়ার জানি করছে, তো সবগুলো টাওয়ারই আসলে যাওয়ার পথেই দেখে ফেলছি এবং আমি চলে এসেছি আমার হোটেলের সামনে। তো হোটেলের নিচেই আসলে খুব ভালো ভালো, আর শহরের ভিতরে কুয়ালালামপুর তো এটা শহর, ঢাকা সিটির মতন ক্যাপিটাল শহর আসলে। তো ওই জায়গায় যেহেতু টুইন টাওয়ারের মতন বড় বড় সব টাওয়ারগুলো, তো এই কারণে আপনার খুব সহজেই আসলে খুব পরিবেশটাও খুব সুন্দর যেহেতু ক্যাপিটাল। তো এই কারণে আপনার আশেপাশে ভিউটাও খুব সুন্দর আসে।
আর শহরের চাকচিক্য আসলেই খুব সুন্দর এই জায়গার। তো আপনারা যারা আসবেন, তো আমি একটা কাজ করছি, আমি আপনার ফ্রি হোটেল বুকিং করে চলে আসছি। হোটেল বুকিংটা আপনাদের চেক দেয় ইমিগ্রেশনে, তো আমি ফ্রি হোটেল বুকিং নিয়ে আসছি। তো ফ্রি হোটেল বুকিং নিয়ে আসার কারণে আমি যে কোনো হোটেলে আপনার ইচ্ছা মতো থাকতে পারবো। তো প্রথম আমি একটা নর্মাল হোটেলে ছিলাম, তো ওই জায়গায় আমার পার ডে ভাড়া পড়ছে আপনার 70 RM। তো আমি তারপরে আমার ইচ্ছা মতো আমি হোটেল চেঞ্জ করতে পারবো, থাকতে পারবো, যেহেতু আমি ফ্রি হোটেল বুকিংয়ে আসছি। আর আপনারা যদি পে কইরা আসেন তাহলে ওই ফিক্সড হোটেলে থাকতে পারবেন। অনেক সময় আমার সাথে ওইটা হয় যে হোটেল বুকিং করে আসছি যে হোটেলে, ওই হোটেলে গেলে ওই হোটেলের থেকে লোকেশন সব কিছু ভালো লাগে না। তো অন্য দু একটা হোটেল দেখলে তখন ওই জায়গার থেকে আমাদের ভালো লাগে যে আসলে আমরা বেটার বেটার হোটেল দেখি না, বা ভালো হোটেল দেখি, ভালো ভিউ পয়েন্ট দেখি। তো ওই ক্ষেত্রে আমরা হোটেল চেঞ্জ করতে পারি না। তো এই কারণে আমি ফ্রি হোটেল বুকিংয়ে গেছিলাম যে আমি চাইলেই চেঞ্জ করতে পারি এবং ইচ্ছা মতো থাকতে পারি। আর অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখতেছেন, তো সবাই আমার ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল মিজানার সিনহা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং যে কোনো তথ্য জানার ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন। অবশ্যই অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই মালয়েশিয়ার ট্রিপে আমি কোথায় কোথায় ঘুরবো সব কিছু আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন এবং উপভোগ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।